যারা ধূমপান করে তাদের বিষয় কিছু শুনতে চাই। তো ধূমপানকারীর বিষয়ে বলতে গেলে অনেক কথা বলতে হয়, তো আমি সংক্ষেপে আপনাদের মাঝে কিছু উল্লেখ করব। ধূমপানের বিষয়টা হলো, যদিও এটাকে আমরা খুব ছোট মনে করি, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি ধূমপানের বিষয়টা দেখা হয় তাহলে এটা আসলে খুব মারাত্মক একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল গাশিয়া এর শুরুর দিকে উল্লেখ করেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহুন ইয়াওমাইযিন খাশিয়াহ আমিলাতুন নাসিবাহ তাসলা নারান হামিয়াহ তুসকা মিন আইনিন আনিয়াহ লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। আল্লাহ রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত এবং জাহান্নাম সম্পর্কে অবগত করতেছেন। রব্বে করিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে কোনো খাবার, কোনো পানীয় দেওয়া হবে না, তবে তুসকা মিন আইনিন আনিয়াহ, গরম ফুটন্ত পানির নহর থেকে তাদেরকে পান করানো হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। আল্লাহ বলতেছেন, জাহান্নামীদের জন্য জাহান্নামে কোনো খাবারের ব্যবস্থা থাকবে না, শুধুমাত্র একটা খাবার থাকবে, যে খাবারটার নাম হলো দরি'। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই দরি' খাবারটা কি, এ সম্পর্কে মুফাসসিরিন ইকরাম অনেক ব্যাখ্যা দিয়েছেন। এই আয়াতের পরের আয়াতই আল্লাহ রাব্বুল আলামিন দরি' সম্পর্কে আরও স্পষ্ট করে দিয়েছেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। দরি' হলো এমন একটা খাবার, যে খাবারটা খাওয়ার দ্বারা জাহান্নামীদের শারীরিক কোনো উপকারে আসবে না, অর্থাৎ তারা মোটা তাজাও হবে না, শরীর চাঙ্গাও হবে না। ওয়ালা ইউগনি মিন জু', এবং তাদের পিপাসা ক্ষুধাও নিবারণ হবে না। তো দরিয়ের ব্যাখ্যা আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিতেছেন যে দরিয়ে এমন একটা খাবার যেটা খাওয়ার দ্বারা শারীরিক উপকার নেই, ক্ষুধাও নিবারণ হবে না। তো আমার মনে হয় পৃথিবীর মধ্যে একটা মাত্র খাবার আছে যেটা খাওয়ার দ্বারা শারীরিক উপকারও নেই, ক্ষুধাও নিবারণ হয় না, সেটা হলো ধূমপান। এমনিতেই একটা লোক টানতেছে, ভাই আপনার কি পেট ভরতেছে না? এটার দ্বারা আপনার কি ক্ষুধা নিবারণ হচ্ছে না? তাহলে এই যে ধূমপান, এটার দ্বারা কি আপনার শারীরিক কোনো উপকার আছে কিনা, শরীর চাঙ্গা হয় কিনা, দুর্বল শরীর একটু সবল হয় কিনা, চিকন শরীর একটু মোটা তাজা হয় কিনা? এক বাক্যে সবাই বলবে না, যে করতেছে সেও বলবে না। তাহলে এর দ্বারা বুঝে আসে মূলত এই ধূমপান এটাও একটা জাহান্নামী খাবারের অন্তর্ভুক্ত, আল্লাহ না করুন। এজন্য এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। জাহান্নামে তো আগুনে ভরপুর, আর আমরা দুনিয়াবাসী এদিকে খেয়াল না করে নিজেই আগুন টানতেছি, আগুন খাচ্ছি, কেমন যেন আমি জাহান্নামে ট্রেনিং করতেছি, জাহান্নামে যেন আমাকে খাওয়াইতে পারে আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। শুধু এতটুকু নয়, এই ধূমপানের ক্ষতিটা কত মারাত্মক। আপনি একটা মজলিসে যাবেন, আপনার ধূমপানের কারণে, যদিও আপনি মজলিসে যাওয়ার আগে ধূমপান করেননি, কিন্তু ওই আগে যে করেন আপনি অভ্যস্ত, যে কারণে আপনার পাশে একটা লোক বসতে পারবে না, যে বসবে তার কষ্ট হবে, যে দাঁড়াবে তার কষ্ট হবে। এমনকি আমাদের মসজিদগুলোর ভিতরেও দেখা যায়, অনেক সময় একটা লোক নামাজ পড়েছে, তো তার পাশে যে ব্যক্তি নামাজ আদায় করেছে সে বাহির হয়ে বলতে থাকে, অমুকের পাশে নামাজ আদায় করলাম, কিন্তু কি গন্ধ, বিশ্রী গন্ধ।
সুতরাং এই দুর্গন্ধের কারণে আপনি অপর মাখলুককে কষ্ট দিবেন। মসজিদে আসছেন, মসজিদের মুসল্লিয়ানে কেরাম কষ্ট পাবে, ফেরেশতারা কষ্ট পাবে, এমনকি মসজিদে আল্লাহর মাখলুক জিন জাতীয় নামাজ পড়তে পারে, তাদেরকেও আপনি কষ্ট দিলেন। আমার তো মনে আছে গত কিছুদিন আগে আমাদের এই মসজিদে আমাদের এক ভাই ইন্তেকাল করেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন। তো সে উপলক্ষে জানাজার আয়োজন। তো ওই সময় ফজরের নামাজে আমার মনে আছে যতটুকু, আমরা আজানের পরে সুন্নত পরে নামাজের জন্য অপেক্ষা করতেছিলাম এখানে। তো হঠাৎ মসজিদের দরজার ভিতর দিকে এক ব্যক্তি প্রবেশ করলেন এই মসজিদের ভিতরে। তো উনি প্রবেশের সাথে সাথেই উনি যে ধূমপানে অভ্যস্ত, আমি ইমামের মুসাল্লায় বসা, এখানে বসে তার ধূমপানের গন্ধ পেয়েছি। তো ওই ব্যক্তি যার পাশে দাঁড়িয়েছে, যার পাশে বসছে, নামাজ আদায় করছে, নামাজ আদায় করার অবস্থায়ও এই ব্যক্তির মাধ্যমে আল্লাহর মাখলুক, নামাজি ব্যক্তি, মুসল্লি কষ্ট পাচ্ছে। সুতরাং এর চেয়ে মারাত্মক গুনাহ তো আমার মনে হয় না আর দুই একটা হতে পারে। এজন্য আমরা যদি কেউ এমন থেকে থাকি ধূমপানে অভ্যস্ত, আস্তে আস্তে আমরা এই অভ্যাসটাকে পরিহার করি। এটা জাহান্নামী খাবার, আমি কেন খাবো? আমি তো মুসলমান, আমি তো আশা করি আমি জান্নাতে যাব, তাহলে আমি জাহান্নামী খাবার কেন দুনিয়ায় খাবো? মুমিন ব্যক্তির মাধ্যমে তো কেউ কষ্ট পেতে পারে না, এ ব্যাপারে মুমিন খুব সচেতন থাকবে।